আমরা ঘুরতে আসছি সুইজারল্যান্ডে জুরিক শহরের বাইরে একটা অনেক পুরনো গ্রাম ভিজিট করতে। আমার আসলে আইডিয়া নাই যে গ্রামটার নাম কি বা ফুল ডিটেলস। আমার বোন অথবা আমার হাজব্যান্ড বলতে পারবে। প্রচণ্ড গরম, আজকে সানডে। তো এটা শহর থেকে অলমোস্ট 2.5 hour ড্রাইভ, মোটামুটি দূরে। তো এই যে সে যে কি দেখে আমি বুঝি না, যে সে কি দেখে, কি বাসা দেখে, কি বাড়ি দেখে, তার এগুলো খুব পছন্দ। বাট 2.5 ঘন্টা ড্রাইভ দূরত্বে খুবই সুন্দর একটা ছোট্ট শহর, খুব পুরনো, খুব কম মানুষ থাকে এখানে। আসলে ইউরোপের গরমটা একদম শরীরটাকে পুড়ায় ফেলার মতো, লাইক লিটারালি আমি বার্নড আউট হয়েছি। বাট স্টিল মানে বাসায় থাকতে বা হোটেলে যে একটু রেস্ট নিব না, কোথাও না কোথাও বেরোয় যেতে খুবই ভালো লাগে। খুবই পুরনো একটা শহর, ঘুরে ঘুরে দেখাই যদি একটু। খারাপ না, ভালোই সুন্দর। আজকে প্রচুর টুরিস্ট, অ্যাজ আই সেড, সানডে। পিছনে আমার হাজব্যান্ড আর সামনে আমার বোন। মোটামুটি তারা বিজি, তারা চরমপন্থী বিজি টু টেক দেয়ার পিকচার্স, ফটোগ্রাফিজ। আমি সারাদিন ঘুরা এখন এতটাই পড়ে গেছি, ওই দিকটাতেও কিছু একটা আসলে হয়তো, যে আমার আর এনার্জি নেই ছবি তোলার। এখন সুইজারল্যান্ডের যে বিষয়টা আমি নোটিস করছি, সেটা হচ্ছে যেদিকে তাকাই সেদিকেই লেক, যেদিকে তাকাই সুন্দর পানির একটা স্রোত বয়ে গেছে। এটা ভিলেজটা অ্যাকচুয়ালি টু সাইড। আমি এতক্ষণ অন দ্যাট ওয়েতে ছিলাম, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল লেক আই উড সে। পানির কথা কি বলবো, সুইজারল্যান্ডের পানিতে মনে হয় দিনে রাতে চেহারা দেখা যায়, এত স্বচ্ছ, এতটাই সবুজ, অ্যাকোয়া কালার, খুবই সুন্দর মাশাআল্লাহ। ওই সাইডটাতে ভিলেজের আরেকটা পার্ট, খুবই ভালো লাগতেছে। হয়তো বা সুইম করতে পারলে ভালো লাগতো, সুইমিং করতে পারলে অবশ্যই ভালো লাগতো। এটা আর দূর থেকে তো দেখা যাচ্ছে না, ওই যে দুইজন একে অন্যের ছবি তোলায় মহাব্যস্ত, লাইক এরা শুধু ছবি আর ছবি, ছবিতে তারা ডুবে আছে। আর একটু সামনে যেয়ে দেখাবো। যদি আমি বলি যে একটা সাইড পুরোটা ঘুরে দেখতে কতটা সময় লাগবে, সেক্ষেত্রে আই থিঙ্ক অ্যাটলিস্ট an hour and a half. So both side close to 3 hours. ওখানে যদি দেখা যায় তাদের ফ্রেমই ঠিক হয় না, পিকচার উঠায়
বাট ফ্রেম পছন্দ মতো হয় না। ইনি ওনাকে বুঝায়, আবার ইনি ওনাকে বুঝায়, মাঝখানে আমি। আচ্ছা, আমি ওই দিকটা একটু ঘুরে দেখা আমি। পেইন্টগুলা অসাধারণ। আর ওরা তো আসলে হিস্ট্রিক্যাল জিনিসপত্র ধরে রাখতে পছন্দ করে। আমারও কেন না জানি এগুলা বিল্ডিং এর পিকচারগুলা ভালোই লাগে। এই তো both side at the sign. তবে একটা মজার বিষয় কি, এই জিনিসটা আমি ইটালি থেকে লক্ষ্য করছি, সুইজারল্যান্ডও তাই। সুইজারল্যান্ডে তো মনে হয় আরো বেশি। লাইক ওরা স্যাটারডে সানডে, আমাদের মেলবোর্নে কি হয় যে আমরা সপ্তাহে 5 days ফুল দমে কাজ করি, জব, তারপরে কেউ যদি বিজনেস করে, বিজনেস তো সবসময় চলে মানুষের, বাট কর্পোরেট পিপল দে ওয়ার্কিং 5 days টু রিল্যাক্স ফর 2 স্যাটারডে সানডে। বাট এখানে কমপ্লিট ডিফারেন্ট সিনারিও। এখানে মানুষ সোম থেকে শুক্র কাজও করে, আই থিঙ্ক ওরা চিলও করে, বাট Saturday, Sunday, it's completely the home time, family time, relaxation time. মানে সকালে যদি বেরোনো হয় অ্যারাউন্ড 9-10, খুবই কম মানুষ স্ট্রিটে, খুবই কম, একদম মোটামুটি সব কিছু ক্লোজ। সানডেতে তো আরও। এটা একটা সোভিনিয়ার শপ। একটা জিনিস খুবই দেখাতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে এই ঘন্টাটা। সুইজারল্যান্ডের খুবই কমন, আর হচ্ছে একটা, আর কি বলবো, পানির রিনোন গরুর গলার ঘন্টা সুইজারল্যান্ডের। এটা আমি একটা নিছি, আমি এটা একটা ইন্টারলেক্স থেকে নিয়েছি গতকালকে, খুবই ভালো লাগে। কিউট সোভেনিয়ার শপ। কিউট। এরা পুরনো জিনিসের অনেক যত্ন করে, সব জায়গায় করে, কম আর বেশি, বাট এরা মানে কি বলবো, সুইজারল্যান্ডের এই গরুর মাথা, আমি গরুর মাথাও নিছি কতগুলা, গরুও নিছি কতগুলা, মানে আমার খুবই ভাল লাগছে। কিউট, ভেরি কিউট। আচ্ছা, তো এই তো আসলে যদি এই দিকটা থেকে আসা হয় তাহলে ওটাই হচ্ছে মেন এন্ট্রান্স towards to this part of the village, and other side টা আমার আইডিয়া নাই, যেহেতু আমি এই পাশ দিয়ে আমরা আসছি, বাট প্রত্যেকটা সাইডে একটা করে রোড আছে লেকে যাওয়ার জন্য। অনেকেই এখানে
এখানে তো আসলে সে পুরনো বিল্ডিংগুলোর নিচে সবই হচ্ছে রেস্টুরেন্ট আর উপরে ম্যাক্সিমাম হোটেল, আর কিছু কিছু এখনো ক্লোজড। তো ওই তো গেটটা, আর ওই পাশ থেকেও হয়তো বা দেখা যেতে পারে। হ্যাঁ, অনেক লম্বা ভিডিও, আমাকে আসলে আরও অন দ্য ক্যামেরা কথা বলে শিখতে হবে, ভালোই লাগে। এই একটা ছোট্ট জাদুর বাক্স ঘুরায় ঘুরায় খুবই এনজয় করলাম। এটা একটা মেমোরি হিসেবে পেজে রাখার জন্য, কারণ হচ্ছে যদি আমি পক করলাম, বাট ভিডিওটা তো যতটুকু আমি কভার করার চেষ্টা করছি, ক্লোজ টু 12 মিনিটস হয়ে গেছে অলরেডি। সো আর লম্বা করবো না, একটা ছোট্ট travel memories just to love to leave on my page. এই তো।